হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। বাংলার রাজনৈতিক মানচিত্রে যেন এক নতুন ঝড়ের সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদে বসার পর থেকেই শুভেন্দু অধিকারীর বক্তব্য, আচরণ এবং রাজনৈতিক অবস্থান নিয়ে শুধু ভারতেই নয়, বাংলাদেশেও তীব্র আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বাংলাদেশকে ঘিরে তার সাম্প্রতিক মন্তব্যগুলো দুই বাংলার মানুষের মনোজগতে এক ধরনের অস্বস্তি, ক্ষোভ এবং উদ্বেগের জন্ম দিয়েছে। রাজনীতির ভাষা যখন কূটনীতির সীমা ছাড়িয়ে সরাসরি হুমকি, দম্ভ আর উস্কানির রূপ নেয়, তখন সেটি আর শুধুমাত্র একটি রাজনৈতিক বক্তব্য থাকে না, সেটি পরিণত হয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সম্ভাব্য বিপদের সংকেতে। শুভেন্দু অধিকারী এমন কিছু বক্তব্য দিয়েছেন যা অনেকের কাছেই শুধু বিস্ময়কর নয়, বরং অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। সাথে নিজেদের মানিয়ে নিতে শুরু করছে, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। ছাত্র জনতার দীর্ঘ আন্দোলন, সংঘর্ষ এবং রাজনৈতিক অস্থিরতার পর নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ যখন নিজেদের রাষ্ট্রকাঠামোকে নতুনভাবে গুছিয়ে নেয়ার চেষ্টা করছে, তখন বাইরের এমন উস্কানিমূলক মন্তব্য দেশের মানুষের আত্মমর্যাদাবোধে সরাসরি আঘাত হিসেবে দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারী হয়তো নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান আরও শক্ত করার জন্য বাংলাদেশ ইস্যুকে ব্যবহার করছেন। কারণ ইতিহাস বলে, উপমহাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশকে কেন্দ্র করে আবেগ তৈরি করা অনেক সময় ভোটের রাজনীতিতে বড় হাতিয়ার হয়ে ওঠে। কিন্তু সমস্যা হল, এই ধরনের রাজনীতি যখন বাস্তব কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তখন তার পরিণতি শুধু রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সাধারণ মানুষকেও এর মূল্য দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলের সাথে শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থানের তুলনা করলে পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাথে নানা ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে আপত্তি তুলেছেন, সীমান্ত সমস্যা নিয়ে চাপ সৃষ্টি করেছেন, কিন্তু তিনি কখনোই প্রকাশ্যে বাংলাদেশের সরকারকে অবৈধ বলেননি কিংবা দেশটির রাজনৈতিক নেতৃত্ব নিয়ে এমন দম্ভপূর্ণ ভাষায় কথা বলেননি। কারণ তিনি বুঝতেন, প্রতিবেশীর সাথে সম্পর্ক যতই কঠিন হোক না কেন, একটি সীমারেখা থাকে। সেই সীমারেখা অতিক্রম করলে তার প্রতিক্রিয়া দুই দেশের সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুভেন্দু অধিকারীর বক্তব্যে সেই সংযমের ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না, বরং তার বক্তব্যে এমন এক ধরনের রাজনৈতিক আত্ম অহংকার ফুটে উঠছে, যেন তিনি শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা তার হাতেই। এই মনোভাবই বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাধারণ মানুষের আড্ডা, সবখানেই এখন প্রশ্ন উঠছে, কেন একজন ভারতীয় রাজনীতিবিদ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে সরব হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক জোট, ছাত্র সংগঠন এবং ধর্মীয় নেতারা শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাদের বক্তব্য, বাংলাদেশের সরকার কে হবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, কোনো বিদেশি রাজনীতিবিদ নয়। অনেকেই মনে করছেন, এই ধরনের মন্তব্য বাংলাদেশের ভেতরে জাতীয়তাবাদী চেতনাকে আরও শক্তিশালী করে তুলছে। কারণ ইতিহাস সাক্ষী, যখনই বাইরের কোনো শক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, তখনই দেশের মানুষ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনের আরেকটি বড় আলোচনা হল, এই পরিস্থিতি কি কোনো বৃহত্তর ভূ-রাজনৈতিক খেলার অংশ? কেউ কেউ মনে করছেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে অসন্তুষ্ট কিছু গোষ্ঠী এই উত্তেজনাকে কাজে লাগিয়ে নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য তাদের জন্য যেন নতুন রাজনৈতিক অক্সিজেন হিসেবে কাজ করছে।
কারণ বাইরের চাপ এবং হুমকির পরিবেশ তৈরি হলে দেশের অভ্যন্তরে অস্থিরতা বাড়ে, আর সেই অস্থিরতাকে কাজে লাগিয়ে বিভিন্ন শক্তি নিজেদের পুনর্বাসনের সুযোগ খোঁজে। সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল সাধারণ মানুষের জীবনযাত্রা। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু রাজনীতি বা কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের অর্থনীতি, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা এবং সাংস্কৃতিক যোগাযোগ গভীরভাবে একে অপরের সাথে জড়িত। প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি চিকিৎসা, ব্যবসা কিংবা পড়াশোনার জন্য ভারতে যান। কলকাতা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের মানুষের জন্য অন্যতম প্রধান গন্তব্য। যদি রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে এবং দুই দেশের মধ্যে কড়াকড়ি তৈরি হয়, তাহলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে এই সাধারণ মানুষগুলোই। সীমান্ত ব্যবসার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ। প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য এই সীমান্ত দিয়ে আদান প্রদান হয়। বাংলাদেশের বাজারে ভারতের পেঁয়াজ, চাল, ডাল, মশলা এবং নিত্য প্রয়োজনীয় আরও বহু পণ্যের বড় চাহিদা রয়েছে। আবার ভারতীয় ব্যবসায়ীরাও বাংলাদেশের বাজারের ওপর অনেকাংশে নির্ভরশীল। যদি রাজনৈতিক উত্তেজনার কারণে সীমান্তে কৃত্রিম জটিলতা তৈরি হয়, ট্রাক আটকে দেওয়া হয় কিংবা আমদানি রপ্তানিতে বাধা সৃষ্টি হয়, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে বাজারে। দ্রব্যমূল্য বাড়বে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠবে। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে টানাপোড়েন রয়েছে। উত্তর বাংলার লাখো কৃষক তিস্তার পানির উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানি কমে গেলে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবার বর্ষায় অতিরিক্ত পানি ছাড়া হলে বন্যা দেখা দেয়। এই সংবেদনশীল ইস্যুকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি উত্তেজনা বাড়তেই থাকে তাহলে তিস্তা নিয়ে নতুন করে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে। সীমান্ত পরিস্থিতিও উদ্বেগের কারণ হয়ে উঠছে। ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম স্পর্শকাতর সীমান্ত। অতীতে সীমান্তে গুলি, হত্যাকাণ্ড ও উত্তেজনার বহু ঘটনা ঘটেছে। যদি রাজনৈতিক বক্তব্যের কারণে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়, তাহলে সীমান্তে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত টহল ও কড়াকড়ি বাড়তে পারে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বে। তবে অনেক বিশ্লেষকই মনে করছেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য যতটা উচ্চকিত, বাস্তবে তার প্রভাব ততটা নাও হতে পারে। কারণ ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার, কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নয়। আন্তর্জাতিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। তাই শুভেন্দুর বক্তব্য হয়তো মূলত রাজনৈতিক বার্তা, বাস্তব নীতিগত অবস্থান নয়। তবুও এই ধরনের মন্তব্যের রাজনৈতিক ও মানসিক প্রভাবকে ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের নতুন নেতৃত্বের জন্য এটি একটি কঠিন পরীক্ষা। একদিকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দেয়া, অন্যদিকে প্রতিবেশী দেশের কিছু রাজনীতিকের উস্কানিমূলক বক্তব্য মোকাবিলা করা। দুটি কাজই অত্যন্ত চ্যালেঞ্জিং। এই মুহূর্তে আবেগতাড়িত প্রতিক্রিয়ার চেয়ে কূটনৈতিক বিচক্ষণতা বেশি গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক সম্পর্কের জগতে প্রতিটি শব্দ, প্রতিটি পদক্ষেপ ও প্রতিটি প্রতিক্রিয়ার দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। বাংলাদেশের মানুষের মধ্যেও এখন নতুন ধরনের আত্মপরিচয়বোধ তৈরি হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই মনে করছেন, দেশকে আর বাইরের চাপ বা হুমকির কাছে নতজানু হওয়া চলবে না। এই মানসিকতা দেশের ভেতরে জাতীয়তাবাদী চেতনাকে আরও জোরালো করছে। ফলে যদি সত্যিই কোনো ধরনের অর্থনৈতিক চাপ, সীমান্ত কড়াকড়ি বা কূটনৈতিক হয়রানির চেষ্টা হয়, তাহলে তার প্রতিক্রিয়াও হবে তীব্র। শুভেন্দু অধিকারীর বক্তব্য ভারতের ভেতরেও সমালোচনার জন্ম দিয়েছে। অনেক ভারতীয় বিশ্লেষক মনে করছেন, এ ধরনের মন্তব্য ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। কারণ দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব অনেকাংশে নির্ভর করে প্রতিবেশীদের সাথে সুসম্পর্কের উপর। যদি প্রতিবেশী দেশগুলো ভারতের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে, তাহলে তা ভারতের আঞ্চলিক কৌশলের জন্য ক্ষতিকর হতে পারে।